আমি বললাম দিদির আজকে তো ওই হাটের প্রোগ্রাম আছে, হাটে যাচ্ছে। বাই 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 বাই। এলাম, আসছি, চলো। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা আমার সাথে জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা, ভালোবাসার বড়দের প্রণাম জানিয়েই আজকের ব্লগ শুরু করছি। আজকের ব্লগ তো দেখতেই পাচ্ছ, পেছন দিক থেকে ব্যাকগ্রাউন্ডটা একদমই অন্য। হ্যাঁ, কালকের থেকে এই ব্যাকগ্রাউন্ডে অনেকবার মানে ছবি উঠেছে, ভিডিও হয়েছে, সেটা দিদির বাড়িতে এসছি। আজকে আপলোড করলে তোমরা দেখতে পাবে। আমি কালকে দিদির বাড়িতে এসছি। এখন বেজে গেছে মোটামুটি 8:20। আমাদের চা খাওয়াও হয়ে গেছে, একটু পরে শুরু করলাম আর কি ভিডিওটা। তাহলে চাটা খেয়ে আর ওইদিকে সব এখনো জেঠিমা শুয়ে আছে। জেঠিমা রাত্রে ঠিক ঘুম হয়নি বলে জেঠিমা শুয়ে আছে। এখানেও সব বউ এখানে বসে আছে। এখানে বসেই আমরা কিন্তু এখন চায়ের আড্ডা চললো। উপর থেকে নেমেছি অনেক দেরি করে, আর এডিটিংটা আজকে কমপ্লিট করলাম। এখন কমপ্লিট করে ইয়ে করলাম, দেখা যাক কতক্ষণে পোস্ট করি। মোটামুটি 1:30 তো হবেই, ধরো 1-1:30টার সময় পোস্ট করবো। হ্যাঁ, আজকে আমি ব্যাক করবো, আমি দুপুরবেলা খেয়ে দিয়ে এই 2:30-3টার মধ্যে ব্যাক করবো। চলো, পরে আবার তোমাদের সাথে আসছি কথা বলতে। এই ছোট ডিবানটার উপরে যে লেগটা আছে ওইটা দিয়ে ঢাকা নিয়ে ঠান্ডা মতো বসে আছে আমার ছেলে উপরে এসে। মা এসছে ছাদের কাছে জলের দিতে। আমি না এখানে এসে এতবার নিচে উপর করি না, দিয়ে আজকে দেখছি পায়ের থাইগুলোতে ব্যথা করছে। আমার তো অভ্যাস নেই একদম না যে সিঁড়ি দিয়ে ওঠা, কিন্তু এখানে আসলে পরে ভালোই লাগে। আর সকালবেলা দিদির এই জায়গাটা তো খুব ভালো না, চারধারে দেখো সব ছোট ছোট ঘর ছিল, একতলা দোতলা, পুরো এটাই একদম হাঁপিয়ে গেছে। পুরো রাস্তাটাতে এখন সমস্ত ফ্ল্যাট হয়ে গেছে। এইবার এইটাও এই মনে হয় 1-1.5 বছর আগে তোমার লোক আসলো এখানে। ভালো লাগে। আর দিদির গাছ, এত গাছ লাগিয়েছে, কি ভালো লাগে, নানান রকম ফুল হয়েছে, ভালোই লাগে। গোলাপগুলো দেখাচ্ছি তোমাদের, বেশ বড় সড়ো গোলাপ হয়েছে, দেখো কালারটাও দারুণ। হ্যাঁ, ফুলগুলো খুব সুন্দর হয়েছে, গাঁদাগুলোও খুব ভালো হয়েছে। কত জবা গাছও, জবাও ফুটেছে কত, অনেক রকম গাছ। যেখানে সেখানে ধনে পাতা দিয়ে দিয়েছে, ধনে গাছ হয়েছে, ধনে, লাল শাক, গাঁদাটাও দেখো। মায়ের কাজ ভালোই হয়েছে, সকালবেলা এসে গাছে জল দেওয়া। চলো, একটু ব্লেজারটা চালালাম, চান করতে যাবো। ওরও এই ঘরগুলোতে খুব রোদ আসে, এই ঘরটাতেও খুব রোদ আসে। বিশাল বড় জানলা, এদিকে এদিকে বড় বড় জানলা দুটো। আর এই ঘরটা তো পুরো সকাল থেকে রোদ। এই ওপর নিচ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এখানেও খুব সুন্দর রোদ আসে এই জানলাটা দিয়ে, পুরো খাটটায় রোদে ভর্তি হয়ে যায় ঘরটাতেও। হ্যালো, আমার চান টান সব হয়ে গেছে। কালকে ড্রেসটাই পরে নিয়েছি, এটা পরেই চলে যাবো। আবার আরেকটা ড্রেস নিয়ে এসেছিলাম, বের করে নিই। চলো, কি টিফিন করছে দেখি। ধোসা বানাচ্ছে, ধোসা বলো জেঠিমা, দেখাচ্ছি, দাঁড়াও। এখানে ধোসা বানানো চলছে। মাঝখানটা মোটা হয়ে গেছে দিয়ে তারপর আমি আমার নিজের ক্যামেরাটা অন করেছি। ও হয় না, এখানটায় স্ট্যান্ডের মধ্যে দিয়ে দিবি, দিয়ে তারপরে করবি। ও তো নিলাম, আর ঝামেলা যত। এটা ভালো উঠেছে, সাইডটা উঠেই গেছে।
সবগুলোরই সাইজ যতটা পাতলা হয় তত যেন কি বলবো হ্যাঁ। ক্রাঞ্চি টাইপের জিনিসটা হয় বেশি। এটা ভালো হয়েছে। চলো তোর মুখ দেখা যাচ্ছে। এটা কিসের চাটনি? ধনেপাতার চাটনি করেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। শুনেছি কিনা কে জানে যে পুজোটা দিতে বললাম যে তা তো বলতে পারছি না, আমি তোকে বলবো না তো কিছু। টেস্ট হয়েছে বেশ। ধনেপাতার চাটনিটা কি ওই রসুন টসুন দিয়ে বানায় সেটা? পাম চালিস না? হ্যাঁ ওগো বাড়ি খুব টেস্টি হয়েছে। পুজো করতে গেল কিনা আমার কথা শুনেছি কিনা? আরে মা জানি তো মা। মা চলে গেছে উপরে, দেখি না উপরে গেল তো। মাংসটা করবে তারপরে একসাথে কাজ হচ্ছে, একদিকে জামাইবাবু মাছ বাচ্ছে, একদিকে খাবার করছে। এই সাইডটা পাতলা করতে হয়। এইসব চাটা উঠলে পরে চায় আবার হ্যান্ডেলে লাগিও না। হ্যান্ডেলটা লাগলে পরে পুরো এখানে বিপজ্জনক কাণ্ড হবে। হ্যাঁ। চাটা এখানটা দুধটা এটা যদি পড়ে, হ্যাঁ। আমাদের খয়রা প্রিয় মাছ। খয়রা মাছ আমাদের। বাহ, রান্নাঘরে সবাই ঢুকেছে। কতটা জায়গা হয়েছে। হ্যাঁ, ওইটা ইয়ে করে দিয়েছো না, ওই জন্য। প্লেটগুলো একদম খালি করে দিও না, তেল দেখো কত বেরোচ্ছে। দাদা বেরিয়েছে। আমার হাতে কিন্তু দুটো ক্যামেরা, আমার দিদির ক্যামেরা আমার হাতে, আমার ক্যামেরাও আমার হাতে। পেট পয়সা করেছে। ওই এত পরিষ্কার করতে হয় না, আসল তেল মশলা। আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু দারুণ খেলাম। কটা খেলি? দুটো খেয়েছি বাবা, ওতেই ওতেই পেট ভরে গেছে। দারুণ খেলাম অনেকদিন পর। মানে আমি সত্যি কথা, ধোসা আমি চট করে ঘরে করবো ভাবি না, কারণ কি দু একবার করতে গেছিলাম, হয়নি। সেই জন্য আমি আবার জিজ্ঞাসা করে গেলাম কিভাবে করছিস, কিন্তু ইচ্ছে করে না, আমার দূর থাকা। আর দিদির বাড়িতে না সময় কেটে যায়, একদম রাস্তার উপরে ঘর তো, খুব সুন্দর সময় কেটে যায়। নিজের মনে নিজে কাজ করবি, হতো কাজ। দেখিস না? সবার দেখতে ভালো লাগবে না, আমি জোর করে দেখাবো না। মোবাইলটা অন করে রাখবি। হ্যাঁ, আমি বলি তো। মুখও বলে দিচ্ছি, যারা- মোবাইলটা অন করে রাখবি। করে দেখাচ্ছি। এই চিপু। ভাই ভাই। চামচ কোথায় আছে মা? ওই তো ঝুলছে দেখ করছো। ও, আসেন আসেন, আমার মুখ দেখাচ্ছি, আপনার মুখ দেখাচ্ছি না। আপনি হচ্ছে ভিআইপি মানুষ, আপনার মুখটা দেখানো যায় নাকি? মাছের নেই তো? আপনি ভিআইপি মানুষ বাবা, আপনার মুখ দেখাচ্ছি না। আপনার নামটা কি একটু বলবেন? হ্যাঁ, কিরকম অসভ্য দেখলাম তো, দেখো এইরকম করে আমার সাথেও। তাওয়াটা এদিকে মিষ্টি রাখতে খাচ্ছে, হবে, মিষ্টি মা কালকে যখন মিষ্টি হেপি ছিল, নামলে কত রস রস ইয়ে রয়ে গেল। দারুণ মাছটা মিষ্টি। বেশি আঁচ দিয়ে কোনো হ্যাঁ, না। চিকেন রান্না হবে, সব রেডি হচ্ছে। চলো মোবাইলটা একটু চার্জ দিই, তারপরে ভিডিও পোস্ট করবো। 11:30 বাজে। দিদি ভিডিও পোস্ট করেছে, ওর ভিডিওটা এতক্ষণ দেখছিলাম। এই চার্জটা অনেকটাই শেষ হয়েছে, কারণ বাড়ি ফিরতে হবে, ততক্ষণ চার্জ যেন থাকে। আমি একটু চার্জ দিয়ে তারপরে ভিডিও পোস্ট করছি একটু পরে। না চেপে গেছে এখানে। ওলকপির তরকারি হচ্ছে, চিংড়ি মাছ বাছা হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে কী করবি রে? চিংড়ি মাছ দিয়ে এটা করবো। এই তো এখানেই চলে আসে। হ্যাঁ, ওটা দেখবে চিংড়ি মাছ বাছা ছিল, মা আবার একটুখানি ভালো করে বেছে নিচ্ছে মাছ। লকাই মাঝে মাঝে আমাকে বলে জুম করো নি কেন, জুম মনে থাকে না আমার।
চলো খেয়ে নি, 1:30 বাজে, 2:30টার মধ্যে বেরিয়ে যাবো। দিদির আজকে নেমন্তন্ন আছে, পাশে কেউ মারা গেছে, সেখানে কাজ আছে, খেতে বলেছে। তো ও চলে গেল খেতে, ও আসলে আমরা সব বেরিয়ে যাবো। ওর কাজ আছে, ও হাটে যাবে, আমরা ওর মধ্যে খেয়ে দিয়ে একসাথে বেরিয়ে যাবো। কি থালা নেবো তো? যাই, ওগুলো খাওয়া গেছে, ও যাচ্ছে অফিস। বেরিয়ে গেছে নাকি? লকাইতে বেরিয়ে গেছে? যা বাবা, লকাই আমাকে না বলে চলে গেলো। চলো এই খাবার বাড়ি। মেথির শাক, চিকেন আর একটু সবজি হয়েছে, এটা খেয়ে নিই, পরে সবজি নিচ্ছি। চললাম জেঠিমা, বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে, ওই তো রাস্তায় দাঁড়িয়ে আছে। তো কোনটা কি ওটা বাবা রাখলো বোধহয়, বাবা আসছি। হ্যাঁ এখন চলে আসতে পারবে। বললাম দিদির আজকে তো ওই হাটের প্রোগ্রাম আছে, হাটে যাচ্ছে। বাই বাই। এলাম, আসছি। চলো, হ্যাঁ হ্যাঁ ফোন করে দেবো, সাবধানে থেকো। এলাম। হুম। হ্যাঁ চলো, 3:30টায় বাস দিয়েছে এসবিএসটিসি। এটা তোমার শিলিগুড়ির বাস, ছাড়বে কতক্ষণে কে জানে। তবে যাবে টানা একদম সিটি সেন্টার, বেশিক্ষণ লাগবে না যেতে। কতক্ষণে ছাড়বে কে জানে। না না আছে জলের বোতল আছে, না না লাগবে না। চলো এসছি, 10 মিনিট হলো। খালি হাত পাটা একটুখানি ধুয়েছি, ড্রেস চেঞ্জ করিনি, একবারে চেঞ্জ করব। আর একটু ডিম নিয়ে আসলাম, আর মটরশুঁটি রয়েছে, ডিম মটরশুঁটি আলু দিয়ে একটু ঝোল করব আর ভাত করব। চলো আগে চা বসাই, চা খাবো। একটুখানি আসার সময় দিদি আজকে সকাল চিকেন করেছিল, তো চিকেন দিয়ে ভাত খেয়েছি, অল্প চিকেন ছিল ওটা দিয়ে দিয়েছিল, নিয়ে এসেছি। তো টিফিন বাটি আমি ভরেছিলাম, টিফিন বাটির ঢাকনাটা ঠিক করে লাগাইনি, ঝোলটা পড়ে গেছে। আমি আবার করলাম যে কি করব, তাহলে ছেলের তো হয়ে যাবে। আমি বললাম যে ডিম ছিল, 4টে ডিম ছিল, সব ডিম সেদ্ধ করলাম, একটু আলু সেদ্ধ করলাম, মটরশুঁটি ছিল, সব ইয়ে করে মশলা করে এখন একটা একদম পুরো বড় করে একটা রান্না করে দিলাম। কালকে সকালেরও আমার হয়ে যাবে, দুপুরে আর কি, দুপুরেরও হয়ে যাবে। কতটুকুনি খাবে কে জানে। ভাত রয়েছে হয়ে যাবে, যা আছে দুজনেরই হয়ে যাবে। কারণ ছেলে এসে পরে, আমি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা খেয়েছে, আমি একটা খেয়েছি, তো ভাত খাবার খুব একটা ইচ্ছে আমারও নেই। তো ওই করছি আর কি, যতটুকুনি আছে হয়ে যাবে দুজনেরই। তো এতক্ষণ শুয়ে শুয়ে গল্প করছিলাম, নুপুর ফোন করেছিল, ওর সাথে অনেকক্ষণ গল্প করলাম। আমি বললাম না, রান্নাটা করে নিই, তারপরে আবার ওগুলো পরে ফোন করো আমাকে। আমি বললাম ঠিক আছে, রান্না করে পরে করছি। 9টা বেজেও গেছে। রংটা কিন্তু দারুণ হচ্ছে। বাসন বেরিয়েছে কতগুলো, মাজবো বাসনগুলো, বাসন টাসন মেজে তারপরে পরে খাবো। এখন হয়ে গেছে, বন্ধ করে দিলাম, একটু বসে নিই, পরে আবার দেখা যাবে। খাবার দিন 35 হয়ে গেছে, বসেছিলাম, এলাম
না, বসে বসে সময় নষ্ট হচ্ছে। আর আমার কি পায়ে ব্যথা, আমি সিঁড়ি দিয়ে তো ওঠানামা একদম করি না, দিদির বাড়িতে গেলে সিঁড়ি দিয়ে অনেকবার যাওয়া আসা করি, পায়ের থাইগুলোতে প্রচণ্ড ব্যথা করছে। আল্লাহ এখন আমি খেয়ে দিয়ে শোবার আগে একটু মলম লাগাবো, কমে যাবে, কালকেই কমে যাবে ওটা। চলো খাবার বাড়ি, চলো ভাত আর করিনি, সকালে যা ছিল দুজনের হয়ে গেছে। আর আমি তো ডিম নিয়েছি, 1 পিস চিকেন নিয়েছি, এটাই আমাদের ডিনার রাত্রের। আজকে সকালবেলায় এডিটিং করতে বসে গিয়ে দেখছি ভিডিওটাই আমি এন্ড করিনি কালকে। সেই রাত্রেবেলায় খেতে বসেছি, ভিডিওটা করেছি, তারপর আর কিছুই করিনি। আসলে ব্যাপার, মনটাও কালকে খুব খারাপ লাগছিল, ছেলেটাও বকবক করছিল, আমারও খুব খারাপ লাগছিল। অনেক দিন পরে আর কি দিদির বাড়িতে গেলাম, প্রায় 2 বছর পর আমি আর ছেলে গেলাম। এখন সত্যি খুব কমই যাওয়া হয়, কারণ যত ছেলের উঁচু ক্লাস হয়ে গেছে তত কম। না হলে আমি মাঝে মধ্যে 2-3 মাস পর পরই আমি দিদির বাড়িতে চলে যেতাম, যখন ছোট ছিল ছেলে, হয়তো 3-4 দিন থাকতাম, থেকে চলে আসতাম। কিন্তু যত বড় হয়েছে পড়াশোনার জন্য খুব কম যাওয়া হয়েছে। তারপর তো গত লাস্ট 2 বছর তো যাওয়াই হয়নি। 2 বছর আগে গেছিলাম, তাও ওই একদিনের জন্যই গেছিলাম। ছেলের হঠাৎ করে হুজুক উঠলো, যাইনি, যাবো, চলো নানাকে দেখে আসি, নানা কেমন আছে। আলাম চল, এই হুজুকে আমার মানে এত মন খারাপ লাগছিল কালকে চলে আসার পর, বাসে যখন বসে আছি এত মনটা খারাপ লাগছিল না, মানে কে জানে কেন। আর সব থেকে বড় কথা কি বলতো, দিদির বাড়িতে গেলেই তো মা বাবাও থাকে, ওখানে দিদির কাছেই মা বাবা থাকে, তোমরা সবাই জানো। তো ওখানে চলে যাওয়ার পরে না সবার সাথেই দেখা হয়ে যায়, দিদির শাশুড়িও আছে, সবাই মিলে 1-2 দিন এনজয় করা যায়, ভালো লাগে। আর এবার গেছি, ঘুরেছি, সব কিছু করেছি, খুব মন খারাপ হয়েছিল। রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর আর ভিডিওটা এন্ড করতেই ভুলে গেছি। চলো ভিডিওটা এন্ড করার জন্যই অন করলাম, বাজে 7:45। আর যদি তোমাদের এই ভিডিওটা দেখার পর যদি কোথাও কিছু একটু ভালো লেগে থাকে, তাহলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ তোমরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা। আসল ব্যাপার কি বলো তো, বিদায়টা সবসময় খুব কষ্টের হয়, সে যে কোনো বিদায়ই হোক না কেন।